তাহলে একটা বলবেন যে সাকিব ভাই যেটা বলছিলেন, আমি যদি বলি যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা একটা বিষয়, এর মধ্যে কিন্তু আপনি জানেন যে আপনাদের আগের দীর্ঘদিনের জোট সঙ্গী জামাত তারা কিন্তু এর মধ্যেই 8 দফা দাবি দিয়েছে। তার মধ্যে মোটামুটি যেটা আছে এটা সাকিব ভাইয়ের কাছে শুনবো যে তারা সরাসরি রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদ ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আগামী ঠিক আছে 4 মাসের মধ্যে এগুলো যদি শেষ না করা যায়, আর যদি আপনাদের আগের জোট সঙ্গী তারা যদি এমনি বলে ফেলেছে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, তাহলে কি আপনারা মনে করছেন যে তাও পরিবেশ ভালো থাকবে? এইটা কথা তো এই জায়গায় আমি কথা বলার মাঝখানে আপনি চলে আসলেন, নইলে এটাও আসতো। পিআর পদ্ধতিতে তো নিম্নকক্ষের কখনোই নির্বাচন বিএনপি মেনে নিবে বলে আমার মনে হয় না। বিএনপি মেনে নিবে বলে আমার মনে হয় না। ঘোষণাই দিয়েছে, মনে হয় না। সেটাই তো আমি একটু সফটলি বললাম আপনাকে। তো সেটা নিয়ে যদি তারা যুদ্ধ করে, আবার কেউ যদি সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা নিয়ে যুদ্ধ করে, আর লেভেল প্লেইং ফিল্ড আপনার এই সরকার কি বলছে, আমি একটা ঐতিহাসিক নির্বাচন দিব। ঐতিহাসিক নির্বাচনটা কিভাবে আপনার ঐতিহাসিক ওইভাবে হবে? আপনার সবসময় কিছু না কিছু গ্যাপ থাকেই, ছোট কিছু গ্যাপ আর বড় কিছু গ্যাপের মধ্যে পার্থক্য। আপনি যে সংস্কার বলছেন, পুলিশের কতটুকু সংস্কার হয়েছে? পুলিশ নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালায়। আপনার সংস্কার এই সংস্কারটা আগে করা দরকার। এখনও কিন্তু অনেকটা টাইম আছে, ফেব্রুয়ারি পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত। আপনার এই টাইমের মধ্যে চাইলেই কিন্তু পুলিশের ওরিয়েন্টেশন এবং মবটাকে আপনার বাদ দেওয়া, সরকার চাইলেই এটা একমাত্র হতে পারে। সরকার যদি আইনের অনুশাসন চরমভাবে কায়েম করে, সরকার যদি যে অপরাধী তাকে যদি অ্যারেস্ট করে, সে যেই হোক না কেন, তাকে যদি অ্যারেস্ট করে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলার জায়গাটা কিছুটা আপনার উন্নতি হবে। সেই জায়গায় কিছুটা মানুষ কিন্তু নিজের হাতে আইনটা তুলে নিবে না। আপনার উদাহরণ তো থাকতেই হবে যে একে সাথে সাথে একে ধরলাম, এর বিচারটা হওয়া শুরু হলো, 8টা 10টা 20টা 25টা বিচার যদি হয়, তাহলে কিন্তু দেখবেন মবটা কমে যাবে। মবটা কিন্তু কেন হচ্ছে আপনি দেখেন যে পটিয়া থানায় যে মবটা হলো, সেখানে কি করলো, পুলিশকে ক্লোজ করলো। সেখানে কি পুলিশের ওইভাবে ওই দোষটা ছিল? পুলিশ বলছে তার নামে মামলা নাই, তাই তাকে অ্যারেস্ট করা হয় নাই। অ্যারেস্ট করতে পারে না, মামলা না থাকলে একটা পুলিশ নর্মালি অ্যারেস্ট করতে পারে না। তো সেইখানে এই কথা বলার জন্য তার তো চাকরি ক্লোজ করার কথা না, তাকে তো ওইখান থেকে সরিয়ে দেওয়ার কথা না। তাহলে এইরকম মব যদি চলতেই থাকে, তাহলে তখন তো এটারই আবার ধোয়া তুলবে, এইভাবেই মানে বলবে। তো এই জায়গাগুলো তো সরকারকে চিন্তা করতে হবে। এবং সরকার কিন্তু যদি তবে কিছুই তুলে নাই, তাহলে যদি তুমি না তুলে আপনার ডিসেম্বরের দিকে কি হবে, তা সে কিন্তু বলে নাই যে এই সংস্কারটা এই পর্যন্ত হলে। যেমন সংস্কার অনেক দূর সংস্কার এগিয়ে গেছে। আমি যদি গণতন্ত্র হিসেবেও ধরি, 100তে 100 সংস্কার মেনে নিবে সবগুলা দল, এটা কিন্তু সম্ভব না। 100টার মধ্যে যদি 60, 70, 51টার উপরে যায়, তাহলে তো একটা জায়গায় আসে যে হ্যাঁ। আর এই সংস্কারগুলোর ম্যাক্সিমামই কিন্তু আপনার পরবর্তী সরকার হাজয়যুক্ত হয়েছে মাধ্যমে কিন্তু এগুলো সফলতার মুখ দেখবে। তাহলে যে সংস্কারটা সফলতার মুখ দেখার জন্য একটা ইলেকশন দরকার, সেটাকে আগে না করে বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাতে না হয়, ইলেকশন যাতে সফটলি হয়, ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড হয়, ইলেকশনে যেন আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, জনগণ যেন ভোটটা দিয়ে এসে তৃপ্তির একটা হাসি দিয়ে সামনে বসে কথা বলতে পারে, এই জায়গাটাই তো আমরা চেয়েছি। এই জায়গাটা চাওয়ার জন্যই তো আমাদের এত যুদ্ধ। তাহলে এই জায়গাটা কেন সরকার বলছে না এই জায়গায় যে আমরা এটা তড়িৎ করে আমরা এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, সবাই সবার মতো করে ভোট দিতে পারে? সেটা তো করছে না। আপনি জামাতের কথা বললেন, জামাত যে অংশীদারিত্বের নির্বাচনের কথা বলছে, পিআরের কথা, সে যদি ওই জায়গা থেকে সরে না আসে, ছাত্ররা এনসিপি যদি আপনার ওই সংস্কার আর বিচারের জায়গা থেকে সরে না আসে, বিচার ইম্পসিবল আর সংস্কারও একদম শেষ হওয়া ইম্পসিবল। এগুলো হলো চলমান পদ্ধতি, বিচার চলমান পদ্ধতি। একটা সরকারের, এই সরকারের 1 বছরের জায়গা 1 বছরে আপনার পতিত আওয়ামী লীগের বিচার করা সম্ভব। যদি তাই হতো তাও ধরে নিতাম, যদি ট্রাইব্যুনালের সংখ্যা বেড়ে যেত তাই ধরে নিতাম, যদি আপনার আওয়ামী লীগদেরকে অ্যারেস্ট করা হতো। আপনি সারা বাংলাদেশের আওয়ামী লীগই তো আছে, কয়টা পালিয়েছে? আপনি ধরেন 1000 আওয়ামী লীগ পালিয়েছে, 2000 আওয়ামী লীগ পালিয়েছে হাই প্রোফাইলের। বাকি আওয়ামী লীগ তো এই জেলা থেকে ও জেলা, এই থানা থেকে ও থানা, এই ইউনিয়ন থেকে ওই ইউনিয়নে আছে। আবার কেউ কেউ নর্মালি জীবনযাপন করছে, কেউ কেউ আবার এই দল ও দলের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে।
কই সরকার তো কিছুই করছে না তাদের, কই তাদের তো কোনো সম্পত্তি ক্রোক দেখলাম না, যারা রাতারাতি 1-2 বছরের মধ্যে ভিক্ষুক থেকে আপনার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কই সরকার তো কাউকেই কিছু করে নাই। তাহলে সরকার যখন এদেরকে জিয়ে রাখছে, তাহলে কি নির্বাচন হওয়ার জন্য জিয়ে রাখছে? নিশ্চয়ই নির্বাচনটা যাতে ডিলে হয়, যাতে এরা একটা জায়গা, খালি জায়গা থাকলে পানি কিন্তু সাগরের বা নদীর মধ্যে আপনি যদি একটা জায়গা সরায় দেন, হাতটা সরানোর সাথে কিন্তু পানি